মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার দুপুর 2 ঘটিকায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মোহাম্মদ হারুনুর রশিদ। উদ্বোধন করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিলাল উদ্দিন ভূঁইয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক KM জালাল উদ্দিন রিমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার সহ আরও অনেকে। জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক MP ইপু প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেস দেওয়ান, সুজন দেওয়ান, মোতালেব ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ সোলাইমান প্রধান সহ আরও অনেকে। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে 20টা সেলাই মেশিন, 2 জনকে 2 বান টিন, 2 জনকে 2টি ছাগল, 1 জনকে 1টা টিউবওয়েল, 6 জন মেধাবী শিক্ষার্থীকে লেখাপড়ার সামগ্রী এছাড়াও 35 জন দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। পুরানোর যে সমন্বয় এবং বাস্তবতা, যাদের অবস্থান, যারা আসলে মানুষকে করতে চায়, তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, দলের আদর্শের মধ্যে থেকে যারা আমরা আগামী দিনে এই গজারিয়া মুন্সিগঞ্জ ধানের শীষ খালেদা জিয়া তারেক রহমান জিয়া রহমানের আদর্শকে আমরা লালন করে মানুষের মধ্যে ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, মানুষের জন্য করতে চাই, বালুয়াকান্দি এটা একটা উৎকৃষ্ট মডেল হবে ইনশাআল্লাহ। এখানে অনেক দানবীর আছে, আমার ভাইয়েরাই মুন্না আছে, হেলাল আছে, অপরাপর সবাই মন খোলা। এখানে ওয়াসিম আছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের দীর্ঘদিনের পরিচিত মুরব্বী মানুষ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।